গুড ইভিনিং বন্ধুরা, আবারও চলে এসেছি একটি ছোট্ট ভিডিও নিয়ে। বিকেলবেলা ঘুম থেকে উঠেছি, উঠে মনে পড়লো যে গাছে অনেক দিন জল দেওয়া হয় না, তাই নিচে সমস্ত কাজ করে দরজাটা আটকে এবার উপরে এক বালতি জল নিয়ে যাচ্ছি। গিয়ে দেখি সব গাছের গোড়াগুলো শুকিয়ে গেছে। অনেক দিন ধরে ভাবছি যে জল দেবো, তার জল দেওয়া হয় না। এবার বাপের বাড়ি গেছিলাম, এসে দেখছি কেউ জল টল দেয়নি, তাই দেখছি খুবই অবস্থা খারাপ, তাই আমারও দেওয়া হয় না। অনেক দিন ধরে ভাবছি দেবো, তা দেওয়া হয় না, তাই আজকে ভাবলাম যে আজকে জল দেবোই। আরও বৃষ্টির ভরসায় বসেছিলাম, বৃষ্টি তো হচ্ছেই না, তাই আর জল দেওয়া হচ্ছে না। তাই ঘটিটা নিয়ে এসে সব গাছগুলো ভালো করে জল দিলাম। এবারে ঘরের মধ্যে আমাদের এত গরম, বাইরে এসে ছাদে দেখছি কি সুন্দর ওয়েদারটা, খুব সুন্দর ঠান্ডা, বেশ ভালো লাগছে। আর দেখো আমার এই বোম্বাই লঙ্কা গাছ দুটোতে ফুল হয়ে হয়ে পড়ে যাচ্ছে, লঙ্কাগুলো ধরছেই না। কি করব জানি না, এত শখ করে লাগিয়েছি, গাছটা যদি এরকম হয়ে যায়। সব গাছগুলোতে ভালো করে জল দিইনি, একটু দেখছি মানে ওয়েদারটা কেমন, খুব ভালো লাগছে, তাই তোমাদেরকেও দেখাচ্ছি। তারপর নিচে চলে আসলাম, নিচে এসে কাজ পড়ে আছে। আমার ঘরটা বিছানাটা গাছানো হয়নি, তাই তাড়াতাড়ি করে ঘরে জামা কাপড়গুলো বাইরে থেকে এনে ঘরে বসে সব গুছিয়ে নিলাম, বিছানাটাও গুছিয়ে নিলাম। ঘরটা আবার গুছিয়েছিলাম অনেক দিন আগে, মানে জিনিসপত্রগুলো সব ঠিকঠাক করে রেখেছিলাম। এবার আমার ঘর অত আওলানোর মতো, অগোছালো করার মতো কেউ নেই, তার জন্য অতটা হয় না। তাই আজকে একটু আবার গুছিয়ে নেবো ঘরটা। আর কী বলো তো, ঘরে যদি নতুন কোনো বেডশিট পাতা থাকে না, তাহলে এমনিতেই ঘরটা খুব সুন্দর লাগে। আর আমার নতুন নতুন বেডশিট খুব ভালো লাগে, আমি পুরনো বেডশিট খুব কমই পাতি। আমার বেডশিটের প্রতি খুব আকর্ষণীয়, আমার খুব ভালো লাগে, তাই আমি সবসময় নতুন নতুন বেডশিট পাতি। জানলাটা ওইদিকে খুলেছিলাম, দেখছি আরও হাওয়াটা আসছেই না, তাই এদিকে আবার খুলে দিলাম। এই সব জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে রেখে দেবো। সবাই একটু কমেন্ট করো যে আমার ভিডিওগুলো কেমন লাগে। প্রথম করছি তো, একটু তো ভুল হবেই, সব কিছু ভুলও হবে, আস্তে আস্তে ঠিক হবে। তোমরা পাশে থাকলেই ঠিক হবে। জামা কাপড়গুলো ভালো করে গিয়ে ওখানটায় রেখে দেবো, প্রচুর গরম লাগছে। আর আমাদের তো একতলা বাড়ি, বাড়িতে প্রচুর গরম লাগে, সারাদিন তো ঘুমাতেই পারি না, আর রাতেও ঘুমাতে পারি না, এত গরম। এবার আমার সব জিনিসপত্র, মানে আমার তো এই বাড়িটা নতুন হয়েছে, আমাদের বাড়ি আছে রাস্তার বাড়ি, এবার ওই বাড়িটায় সব কিছু রাখা, আলমারি টালমারি সব কিছু ওখানটায়, খাট রাখার জন্য জামা প্যান্ট রাখতে খুব অসুবিধা হয়। আসবো, এই বাড়িতে চলে আসবো, সবই হয়ে গেছে ঘরের কাজ, এবার পাথরটা বসালে চলে আসবো। সব কিছু মাল মিডিয়াম নিয়ে চলে এসে গুছিয়ে নেবো। খুব কষ্ট হয়ে গেছে গো, এবার তাই একটু জল খেয়ে নিলাম, খুবই কষ্ট হয়ে গেছে গরমে না। এবার এই টেবিলটাও একটু গুছিয়ে নিলাম, ড্রেসিং টেবিল নেই আমার, ড্রেসিং টেবিল একটা কিনতে হবে, কিনে নেব। বাপের বাড়ি থেকে পয়সা দিয়ে মানে রেখেছে, এবার ঘর ছিল না বলে এতদিন, বিয়ে হয়েছে মানে দিয়েছে কম বেশি, এবার ঘর নেই, রাখবো কোথায়, তাই আমি বেশি কিছু নিইনি, তাই এখন দেবে কিনে। খাট ফাট সবই আছে, আলমারি, ওগুলো সব নিয়ে আসবো। এই আমার ঘর ফর গুছানো হয়ে গেছে। এবার রাতের বেলা ডিনারটা কমপ্লিট করলাম, মোগলাই নিয়ে এসছে আমার বর, তাই মোগলাই খেলাম। সবার কেমন লেগেছে আমাকে জানিও। ওকে বাই, গুড নাইট।